বিরাজমান, এই সংসারের সমস্ত শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি আমার ভগবান। নিতাই গৌর হরি হরি হরি। যদি বিজ্ঞান মানেন, তা আপনাকে ভগবান মানতে হবে। তাই তো আমাদের বেদে বলা আছে, সর্বং খলু ইদং ব্রহ্ম, সর্বত্র ভগবান বিরাজ করছে, বলে না? সবকিছুর মধ্যে ভগবান আছে। কেন? এই তো ভগবানের রূপ, তো এই তো শক্তি। আত্মা মরণ নাই, আত্মা মুরগি ঠাক যায় না, আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই, আত্মা শাশ্বত, আত্মা সনাতন। আমাদের ধর্মটা এই জন্য বিশ্ব বরেণ্য নয়। জগতের যদি বিশ্বগুরু থাকে কেউ, সেটা ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ। সবাই মাথায় নামায় জানে যে এই দেশে যা রত্ন আছে, এই দেশে যা আছে, এ যদি জগতে বিলি হয়ে যায়, জগতের কল্যাণ হয়ে যাবে। কিন্তু দুঃখ, আমরাই জানার চেষ্টা করি না। কি মা? আমরা যদি সুন্দরের পূজারি হই, সুন্দর কান্না ভালো লাগে, বলুন মা? যা কিছু সুন্দর তার দিকে চোখ যাবে, আমার যাবে না? হিউম্যান নেচার। জগতে ভগবান দিয়েছে অনেককে, ধনের ধনী অনেক দেখেছি মাগো, কিন্তু মনের ধনীর বড় অভাব, তাই না? আপনাকে দিয়েছে, কিন্তু আপনার অর্থের আপনি সৎ গতি করতে পারছেন না, তাহলে আপনার ওই অর্থের কোনো মূল্য নাই। কিন্তু ভগবান আপনাকে দুহাত করে দিয়েছে, আর আপনি কিছু ভালো কাজ করছেন, মানুষের সেবা, দেশের সেবা, দশের সেবা, সমাজ কল্যাণ, কিংবা এই হরিবাসরের আয়োজন, মন্দির করছেন, ভগবত সেবার আয়োজন করছেন। ধনে মনে যে ধনী জগতে, সেই তো ধনী। আমি খুব ভাগ্যবান, আমরা খুব ভাগ্যবান, এমন একটা জায়গায় এসেছি, এমন একটা পরিবারের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি। ভগবান যাদেরকে দুহাত ভরে কৃপা করে দিয়েছে, আমার সেই দেওয়াতে যাতে জগতের কল্যাণ হয়, সেই দেওয়ার মনটাও দিয়েছে। তাই গৌর হরি হরি হরি। হাত জোড় করবেন সবাই। মানে আমি বলছি না, কে কাকে বলছে? ওই দরজায় বসে ভিখারি ছেলেটা কীর্তন শুনছে না, তাই বিদ্যাপতি ডাকছে, এই লুকিয়ে লুকিয়ে কীর্তন শোনা কি? ওরে এত জায়গা যখন পড়ে আছে, এত যখন আসল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কীর্তন শোনার কি দরকার? বসে পড় না বাবা, এদিন তো কালকে আসবে না। এই বসে পড়। এই নাম কি তোর? হ্যাঁ, কি না? উগনা। বাবার কালে এমন নাম শুনি না। কি না? উগনা। নামটা মনে রাখবে। আচ্ছা, তুই আমার ঘরের দরজায় বসে কীর্তন শুনছিলিস, হ্যাঁ? তোর নাম উগনা, তুই করিস কি? আমি বাবা ঠাকুর, আমি হলাম ভিখারি। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটে আমার। আপনি কি সুন্দর কীর্তন করেন, আহা! আর আপনার কীর্তন নয় যেন অমৃত। কি সুন্দর আপনি বললেন যে তুমি হাতটি ধরে পার করতে পারো। আমরা সুন্দরের পূজারী, জগতে সুন্দর ভালোবাসি, কিন্তু তুমি যে নিত্য সুন্দর, তোমাকে ভালোবাসলাম না। এই দেখুন কি সুন্দর করে এই বাড়িতে সাজানো হয়েছে প্যান্ডেল, যেমন সুন্দর মন্দির তেমন সুন্দর প্যান্ডেল। এই মঞ্চ থাকে, এই মঞ্চে আরো অনেক অনুষ্ঠান হয়, হ্যাঁ, তেমন সুন্দর সাউন্ড, সব সুন্দর। আবার প্রসাদও হচ্ছে নাকি বাবা? যাইনি তাই গৌর হরি বল, সব সুন্দর। আমি তো একাদশীর প্রসাদ পেয়েছি, আজ একাদশী। হ্যাঁ, আপনারা তো নানাবিধ প্রসাদ পাচ্ছেন, সবেরই আয়োজন আছে ঠাকুরের ইচ্ছায়। দেখুন সবকিছু সুন্দর, এমনকি লাইট দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর চারিদিকে। আসলে যাদের মন এত সুন্দর, তাদের তো সব সুন্দর হয়। এই সব দিকে লাইট দেওয়া আছে, এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে।
আর কেউ কেউ বলছে ওই বাবা কি সুন্দর, যে না থাকাতে আমার সৌন্দর্যের কোনো দাম নাই। যদি সুন্দরের পূজারি হয়, সুন্দরকে কেউ ভালোবাসতে চায়, আগে সেই গিরিধারী লালকে ভালোবাসতে হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। যেখানে যায় গোপাল তার সঙ্গে যায়, গোপাল যার সহায় রাখে হরি মারে কে, তা কি হবে? এ সংসারে মানুষকে ক্ষতি করতে পারবে না যদি তার কৃপা হয়। আবার এমন ভাগ্য, যখন বেড়াতে যায়, কেদারনাথ যাবে ফ্লাইটে বা আন্দামানে যাবে লঞ্চে, পাশে সিটটা আবার ফাঁকা থেকে যায় ভাগ্য গুণে। কেন জানেন? মানে ওই গোপাল বলে আমি কোলে চেপে যাবো না, আমার বয়স হয়েছে, আমি বসবো। সব তার লীলা। তিনি দেখতে শিশুর মতো, কিন্তু মনে রাখবেন তিনি মুখমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন। তাই তাকে শিশু বলার ভুল করবেন না, তিনি বিরাট শিশু। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু।